গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি সকালে খুব ভালো আছো। আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। প্রায় 9:30টার পর বৃষ্টি থেমেছে। তো ততক্ষণ আমি কিন্তু বসেই ছিলাম, কি করব, তাছাড়া বৃষ্টি পড়ছে, কিছু করতেও পারবো না বৃষ্টির মধ্যে। প্রায় 9:30টার পর বৃষ্টি থেমেছে আর তারপর আমি স্নান করেছি। স্নান টান করে মালা গেঁথেছি, পুজো জোগাড় করেছি। তারপর কিন্তু পুজো দিতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছিলো। সকালবেলায় ধূদ্র ফুল, আকন্দ ফুল আর বেলপাতা এগুলো সবই তুলে রাখা হয়েছিল। আর একটু বৃষ্টিটা কমার পর মা এমনি বাড়ির যে ফুলগুলো সেগুলো মা তুলে দিয়েছিল। তারপর আমি পুজো জোগাড় করে নিয়েছিলাম। আর এখানে আমি পঞ্চামৃত বানিয়েছিলাম। তোমাদের অনেকের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে পঞ্চামৃতটা কীভাবে বানিয়েছিলাম। আমি কিন্তু একটা দাদুর কাছ থেকে শুনে আমার মতো করে বানিয়েছিলাম। এবার কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা জানিও। তো বাড়িতে যখন করছিলাম আমি, তার আগে কিন্তু পঞ্চামৃতটা আমার বানানো হয়নি বাড়িতে। তার আগে আমি সকাল সকাল করে নিয়েছিলাম। তাই এখানে ওই দুধ, ঘি, মধু এসব একবারে বাবা মহাদেবের মাথায় দিয়ে সেগুলো আমি করেছিলাম। আর মন্দিরে যাওয়ার আগে আমি পঞ্চামৃত বানিয়েছিলাম। তো সেটা আমি বানিয়েছিলাম কী কী দিয়ে। আমি 1 চামচ নিয়ে নিয়েছিলাম ঘি, 2 চামচ মধু, 8 চামচ দই, 4 চামচ চিনি এবং 16 চামচ দুধ। এই দিয়ে কিন্তু পঞ্চামৃত বানানোর এটাই নিয়ম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। বাড়ি পুজোটা কিন্তু মা সকালেই করে নিয়েছিল, তারপরও আমি আরেকবার করলাম। তারপর আমি গিয়েছিলাম মন্দিরে, মানে বাড়িতে করার পর গিয়েছিলাম মন্দিরে। আমি এখানে বললাম আগেই, সে পঞ্চামৃতটা তখন বানাইনি, বাড়িতে যখন দিয়েছিলাম। তাই ওখানে ঘি, মধু, দই, দুধ দিয়েছিলাম এবং তারপর একটা মালা করেছিলাম। মালাটা দিয়ে দিয়েছিলাম মাথার উপরে, কিন্তু আমি বেলপাতা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই আমি পুজোটা বাড়িতে করলাম। করার পর আমি গিয়েছিলাম মন্দিরে। তারপরও কিন্তু ভীষণ বৃষ্টি আরম্ভ হয়েছিল। বাড়িতে কিন্তু আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তারপর আমি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে কিন্তু আরেকটা শিব মন্দির আছে, যেখানে আমি কিন্তু যাব না, কারণ প্রচুর ভিড় হয় আজকে। আর এমনিতেও লেট হয়ে গেছে অনেক, কারণ বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তার উপর ওখানে গেলে আরও দেরি হবে। যেহেতু কাটোয়া থেকে ওখানে সবাই জল নিয়ে এসে ঢালে, তাই ওখানটা একটু ভিড় হয়। মানে আমাদের গ্রামের যতজন আছে বাইরে থেকে বা কাটোয়া থেকে জল নিয়ে এসে ওখানেই ঢালে সবাই, সে কারণের জন্য ভিড়টা একটু বেশিই হয়। আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, তো আমি ভাবলাম যে এখানেই ঢালি। এমনিতেও ঘরেও ঢেলেছি, তারপর মন্দিরটার সামনেই, বাড়ির সামনেই একটা মন্দির আছে, তো সেখানে ঢালতে গিয়েছিলাম। আর তারপর ওখানে গেলে না অনেকটা লেট হয়ে যেত, সে কারণের জন্যই বিশেষ করে আর গেলাম না, নাহলে কিন্তু যেতাম। কারণ যখন ওখানে মানে শিবরাত্রি করি তখন কিন্তু আমরা ওখানে গিয়েই জলটা ঢেলে আসি। কিন্তু এবারে যাওয়া হলো না শ্রাবণ মাসে, তাই এই মন্দিরে চলে গেছিলাম। মন্দিরটা কিন্তু অনেকটা পুরনো। আমি তো ছোটো থেকে দেখছি, আবার আমার বাবাও কিন্তু ছোটো থেকেই মন্দিরটা দেখেছে। তাহলে হয়তো বাবারও জন্মের অনেক আগে থেকেই এই মন্দিরটা পুরনো। মন্দিরটা তাও কতটা যে বয়স হবে আমি এক্স্যাক্টলি তাও তোমাদের বলতে পারবো না। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে এটা কতটা পুরনো। যেহেতু অনেক পুরনো ছিল তাই শিবটা কিন্তু ভেঙে গেছিলো, আবার নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে এটা। তো যাই হোক, দেখো দেখতে কি সুন্দর লাগছে। মানে আমি ঢালার আগেও অনেকেই তো ঢেলে গেছে, বৃষ্টির মধ্যেও অনেকে এসেছিলো। আমার কিন্তু পুজো দেওয়া এখানে হয়ে গেছিলো। পুজো দেওয়ার সময় আমি কিন্তু কোনো ভিডিও করিনি, ভালো করে পুজোটা দিয়েছিলাম। এবারের মতো এখানেই সমাপ্ত, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু। যদিও আমি এখানে প্রায় দিনই আসি, শুধু সোমবার বলে, মানে শুধু শ্রাবণ মাসের সোমবার বলে নয়, অন্যান্য সোমবারেও কিন্তু আমি আসি, যেহেতু বাড়ির সামনেই। আর তারপর চলে এসেছিলাম আমাদের দুর্গা মন্দির। এটা দুর্গা মন্দিরও প্লাস আমাদের এখানে ব্রজবল্লভ, মানে নারায়ণ, গোপাল, তারপর রাধাকৃষ্ণ সবাই থাকে। ওই যে দেখতে পাচ্ছ সিংহাসন, সিংহাসনেই কিন্তু রাধাকৃষ্ণ সকলেই আছে। তো সেদিনকে যেহেতু বৃষ্টি পড়ছিলো, দাদুর একটু লেট হয়ে গিয়েছিলো পুজো করার জন্য, ওই জন্য ব্রজবল্লভ কিন্তু মানে রাধাকৃষ্ণ এখনও শুয়েই ছিল, মানে শয়ন থেকে ওদেরকে ওঠানো হয়নি। যেহেতু দাদু এসে ওসব করে, তো দাদু আসতে একটু লেট হয়ে গেছিলো সেদিনকে স্নান করতে। তার আগে কিন্তু আমি চলে এসেছিলাম। আর আমাদের এখানে দুর্গা মন্দিরে কোনো মূর্তি হয় না, কিন্তু ঘটে পুজো হয়। দুর্গা পুজোর সময় এখানে ঘটেই পুজো হয়। এটা আমাদের বাড়িরই ঠাকুর সবার, মানে শুধু ঠাকুরটা বাদে সব কিছুই হয় এখানে, সব কিছু নিয়ম অনুযায়ী হয়, শুধু ঠাকুরটাই আসে না, ঘটে পুজো হয়। যেহেতু অনেক পুরনো দিনকার, মানে আমাদের দাদুদের যারা ছিলেন তখন তাদের এতটাও ভালো অবস্থা ছিল না ঠাকুর আনার মতো, তাই তারা ঘটে এনেই পুজো করতো। আর সেই নিয়ম এখনও থেকে গেছে। তো আমি এখানে পুজো নিয়ে নিলাম, মানে এখানে ব্রজবল্লভ যেহেতু এখনও ওঠায়নি তাই আমি ওইদিকে আর ধূপ দিলাম না, এখান থেকে আমি দেখি। এই যে মায়ের পিকচার, এটাতেই পুজো করা হয়। আর দুর্গা পুজোর সময় আরও সাজানো হয় সুন্দর করে। আর এটা হচ্ছে আমাদের ব্রজবল্লভ, তার পাশে দেখো কত গোপাল আছে, এখানে নারায়ণ, শিলা, মূর্তি সব কিছুই আছে। তো বললাম এখনও রাধাকৃষ্ণকে ওঠানো হয়নি, মানে শয়ন থেকে এখনও ওঠেননি ওনারা। তারপর স্নান করানো হবে, গোপালকে স্নান করানো হবে, পোশাক টোশাক পাল্টানোর পর তারপর কিন্তু ভোগ দেওয়া হবে, মানে ভোগ নিবেদন করা হবে। তো যাই হোক, আমি ওখানে প্রণাম করে চলে এসেছিলাম। আর সেদিনকে পঞ্চমীও ছিল, আমাদের সামনেই কিন্তু মনসা মন্দিরও ছিল।
মানে দুর্গা মন্দিরের সামনাসামনি মনসা মন্দির আমার আর দেখানো হলো না। তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি। এবার প্রায় 11:30 12টা বেজে গিয়েছিলো, কিছু খাইনি সকাল থেকে। তো মা বানাচ্ছিলো এখানে পরোটা আর আগেই মা কুমড়োর তরকারি বানিয়ে রেখেছিলো, তাই পরোটা আর কুমড়োর তরকারি খেয়ে নিয়েছিলাম। আর দুপুরবেলায় খেয়েছিলাম আলু চালের ভাত, আলু সেদ্ধ আর ঘি। শ্রাবণ মাসে সোমবার যারা করে অনেকেই হয়তো খায় সেটা। আমি যটা সোমবার করি আমি কিন্তু ওই আলু চালের ভাতই দুপুরবেলায় খাই। আর সেই ক্লিপটা আমার আর যদিও নেওয়া হয়নি। রাতে কিন্তু শুধু খেয়েছিলাম সাবু, কারণ সকালবেলা একবার পরোটা খেয়েছি, ময়দার জিনিস আমার খুব একটা ভালো লাগে না, তাই